মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় সমাজের মধ্যে জিনা ও ব্যভিচারের ভয়াবহতা এবং তার প্রতিকার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান সাত জমিনকে সৃষ্টি করেছেন। সাত আসমান সাত জমিন সৃষ্টি করার ক্ষেত্রে মহান আল্লাহ রব্বুল আলামিনের সামান্য থেকে সামান্য কষ্ট অনুভব হয়নি। শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ব্রেনের মধ্যে প্ল্যান করেছেন যে এভাবে এটা হবে, এভাবে সেটা হবে। বাস তিনি শুধুমাত্র আদেশ করেছেন। আদেশ করতে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের তার প্ল্যানিং মোতাবেক সাত আসমান সাত জমিন সৃষ্টি হওয়া বিলম্ব হয়নি। সুবহানাল্লাহ। আবার মহান আল্লাহ রব্বুল আলামিন এই সাত আসমান সাত জমিন যে তিনি সৃষ্টি করেছেন সেটা ধ্বংস করবেন একটিমাত্র হুকুমের প্রয়োজন। কিন্তু সেই সাত আসমান এবং সাত জমিন ধ্বংস হওয়ার পূর্বে মহান আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টির অন্যতম মাখলুক, শ্রেষ্ঠতম মাখলুক, আশরাফুল মাখলুকাত মানব জাতির মাধ্যমে এই পৃথিবীর মধ্যে কিছু কাজ ঘটাবেন, কিছু আলামত তিনি প্রদর্শন করাবেন। সে আলামতকে বলা হয় আলামতে সুগরা, কিছু ছোট ছোট আলামত। আরেকটি আলামত হচ্ছে আলামতে কুবরা, বড় বড় আলামত, তথা এগুলোকে কিয়ামতের ছোট আলামত বলা হয় এবং বড় বড় আলামত বলা হয়। কিয়ামতের যত ছোট ছোট আলামত হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ছোট ছোট সমস্ত আলামত শেষ। এমনকি বড় বড় যে সমস্ত আলামতের কথা মহান আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে তিনি বলেছেন, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তার অধিকাংশই বড় বড় আলামত শেষ হয়ে একেবারে হাতে গোনা কয়েকটি আলামত অপ্রকাশিত রয়েছে, যা অচিরেই আল্লাহ চাহিত প্রকাশিত হবে। তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে কিয়ামতের বড় আলামতের সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি বৃদ্ধি পাবে। সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি বৃদ্ধি পাবে। তাহলে আপনাদেরকে একটি প্রশ্ন করি, বলুন তো দেখি, বর্তমান পৃথিবীর মধ্যে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, এশিয়া বলেন, মুসলিম দেশ বলেন, অমুসলিম দেশ বলেন, হিন্দু দেশ বলেন, বৌদ্ধ দেশ বলেন, খ্রিস্টান দেশ বলেন, ইহুদি দেশ বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, এমনিভাবে পশ্চিমা দেশ বলেন, এমন কোনো দেশ আছে বর্তমান পৃথিবীর মধ্যে যে জিনা, ব্যভিচার, ধর্ষণ হয়নি? আছে? আমার দৃষ্টিকোণ থেকে, এবং আপনারা নিশ্চয়ই একমত হবেন, বর্তমান পৃথিবীর মধ্যেই মুসলমান দেশ হোক, অমুসলিম দেশ হোক, প্রত্যেকটি দেশের মধ্যে জিনা চলতেছে, ব্যভিচার চলতেছে, ধর্ষণ চলতেছে। হ্যাঁ, শুধু এতটুকুই পার্থক্য, জিনা, ব্যভিচার, ধর্ষণ কেউ প্রকাশ্য করে, কেউ অপ্রকাশ্যভাবে করে। শুধুমাত্র স্রেফ এতটুকুই, সামান্য থেকে সামান্য এতটুকুই পার্থক্য হতে পারে। কিন্তু পুরা পৃথিবীর প্রত্যেকটি দেশের মধ্যে জিনা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি চলতেছে। আর কিয়ামতের অন্যতম বড় আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি বৃদ্ধি পাবে।
অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে তিনি জিনার ব্যাপারে কি বলেছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে সূরা বনী ইসরাঈল স্পষ্টভাবে তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। যে তোমরা জিনার নিকটবর্তীও হইও না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এই কাজটা অত্যন্ত খারাপ কাজ, ওয়াসাআ সাবিলা, আর নিকৃষ্টতম একটি পথ, একটি রাস্তা। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেছেন? জিনা করতে তিনি ডাইরেক্ট নিষেধ করেন নাই, বরঞ্চ তার চেয়ে আরো সূক্ষ্ম একটি কথা তিনি বলেছেন যে তোমরা জিনার কাছেও যেও না। অর্থাৎ জিনার যে সমস্ত প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো মানব জাতি উপলব্ধি করলে, দর্শন করলে, দেখলে, অবলোকন করলে জিনার যে একটি চিন্তাধারা মনের মধ্যে সৃষ্টি হয়, সেই সমস্ত সামান্য থেকে সামান্য কাজ এগুলোর কাছে যেতেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কারণ জিনা, ধর্ষণ এমন একটি নিকৃষ্টতম কাজ, এই কাজগুলো সরাসরি মানব জাতি প্রথমে ডাইরেক্ট করে না। প্রাথমিক পর্যায়ে তার সামনে কিছু আলামত, কিছু নিদর্শন তার সামনে প্রকাশিত হয়, তখন সে তার মনের মধ্যে জল্পনা কল্পনা যখন সৃষ্টি হয়, সব সিচুয়েশন ঠিক করে, সে প্ল্যানিং করে, অতঃপর সে সব ঠিকঠাক থাকলে চূড়ান্ত পর্যায়ে সে জিনার মধ্যে সে লিপ্ত হয়ে যায়, সে ধর্ষণ করতে সে বাধ্য হয়ে যায়। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী, তিনি আলিমুল গায়ব, তিনি সবকিছু জানলে ওয়ালা। তিনি জানেন মানুষ অত্যন্ত দুর্বল, তাকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। আর মিস্টার ইবলিস শয়তান তাকে সামান্য থেকে সামান্য জিনার কোনো আলামত তার সামনে যখন প্রকাশিত হবে, মিস্টার ইবলিস সেই ছোট্ট বিষয়টাকে তাকে ওয়াসওয়াসা দিয়ে চূড়ান্ত পর্যায়ে জিনার মধ্যে, সে কাজের মধ্যে মানব জাতিকে লিপ্ত করে দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে স্পষ্টভাবে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা অশ্লীলতা, বেহায়াপনা, বেরাল্লাপনার নিকটবর্তী হইও না, হোক সেটা প্রকাশিত কিংবা অপ্রকাশিত। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী শব্দ ব্যবহার করে ওয়ালা তাকরাবু ব্যবহার করেছেন। তাহলে স্পষ্টভাবে এই দুটি আয়াত দ্বারা প্রমাণিত হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অত্যন্ত কঠোরভাবে তিনি নিষেধ করেছেন জিনার যত প্রাথমিক কাজ রয়েছে এগুলোর নিকটবর্তী না হতে। এগুলোর নিকটবর্তী না হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যদি মানব জাতি নিকটবর্তী হয় প্রাথমিক কাজের, তাহলে চূড়ান্ত কাজ করতে তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমাদের উচিত, আমাদের মুসলিম জাতির উচিত, যুব সমাজদের উচিত, জিনার যত সরঞ্জাম তার আশেপাশে রয়েছে, জিনার যত উপকরণ তার ঘরের মধ্যে রয়েছে, জিনার যত প্রাথমিক কাজ তার জন্য সহজ, সমস্ত কাজ থেকে নিজেকে ফারিক করা, সমস্ত কাজ তার নিজেকে ওই সমস্ত কাজ থেকে নিজেকে পুত পবিত্র রাখা, ওই সমস্ত কাজের ধারে কাছেও না যাওয়া। মোহতারাম হাজিরিন, সমাজের মধ্যে
জিনা এবং ধর্ষণ দুটি হয়। জিনা কাকে বলে? জিনা শব্দটা অত্যন্ত ছোট্ট একটি শব্দ, আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বেবিচার। এই বেবিচার দুই ধরনের। এক ধরনের হচ্ছে পুরুষ এবং মহিলা, পুরুষ অবিবাহিত, মহিলা ও কুমারী অবিবাহিত, উভয়ের সম্মতিক্রমে যেটা হয় সেটা হচ্ছে জিনা। আবার বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী উভয়ের সম্মতিক্রমে যেটা হয় সেটাও জিনা। আর আরেকটা আছে ধর্ষণ, সেটা হচ্ছে একপক্ষভাবে জোরপূর্বক কোনো কুমারী নারী কিংবা বিবাহিত নারীর সাথে সে কোনো পুরুষ সে তার বল প্রয়োগ করে, নারী সম্মতি নেই এখানে, বল প্রয়োগ করে তার শক্তিকে প্রয়োগ করে সামান্য থেকে সামান্য নিকৃষ্টতম একটি স্বাদ উপভোগ করার জন্য যে কাজে লিপ্ত হয় সেটাই হচ্ছে ধর্ষণ। জিনা হচ্ছে উভয়ের সম্মতিক্রমে যেটা সংঘটিত হয়, আর ধর্ষণ সেটা হচ্ছে এক পক্ষের বল প্রয়োগের মাধ্যমে যেটা সংঘটিত হয়, অপর পক্ষের কোনো সম্মতি থাকে না, জোরপূর্বকভাবে তার সাথে করা হয়, সেটাই হচ্ছে কি ধর্ষণ। মুহতারাম হাজির, তাহলে আমাদের সমাজে জিনা যেমন হচ্ছে এভাবে ধর্ষণও তেমন হচ্ছে। জিনা প্রকাশ্যভাবে যদিও আমাদের দেশের মধ্যে তেমনটা দেখা যায় না, কিন্তু অপ্রকাশিতভাবে অনেক ফ্ল্যাটের মধ্যে, অনেক হোটেলের মধ্যে, পতিতালয়ের ঘরের মধ্যে এভাবে কি তারা এই জিনাটা করতেছে, যা আমাদের অগোচরে আমাদের চোখের সামনে সেটা সংঘটিত হয় না। কিন্তু আপনি যখন সেই পাশ্চাত্যের দিকে দৃষ্টিপাত করবেন, দেখবেন তারা প্রকাশিতভাবে তারা জিনায় লিপ্ত। সাগরের পাড়ে, নদীর পাড়ে, হোটেল রেস্তোরাঁয়, এভাবে বিভিন্ন জায়গার মধ্যে, পার্কে তারা প্রকাশ্যভাবে জিনার মধ্যে লিপ্ত রয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে এই জিনার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি শাস্তির কথা বলেছেন, আর এই জিনাটা কিভাবে সমাজের মধ্যে এই ব্যাপকতা লাভ করলো, মুসলিম সমাজ হোক অথবা অমুসলিম সমাজ হোক, এই জিনার এই মারাত্মক ধরনের এই অপরাধটা, কবিরা গুনাহটা সমাজের মধ্যে প্রকাশিত হচ্ছে প্রকাশ্যভাবে। সেটা প্রকাশ্যভাবে হোক কিংবা অপ্রকাশ্যভাবে হোক, কয়েকটা কারণে এই সমাজের মধ্যে এই জিনা কিংবা দর্শন এটাকে ব্যাপকভাবে ক্যান্সারের মতো, ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। এটার কারণ, সর্বপ্রথম কারণ হচ্ছে পিতামাতা। পিতামাতা যদি সর্বদিক দিয়ে এলার্ট থাকতো, মুসলমান সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করত, তাহলে সমাজ থেকে জিনার মতো মারাত্মক ধরনের অপরাধ তার সন্তানের মধ্যে ছড়িয়ে যেত না। যদি পিতামাতা তার সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করত, তাকে শ্রদ্ধা, স্নেহ, নৈতিকতা, এভাবে তাকে শিষ্টাচার শিক্ষা দিত, তাহলে সে এই জিনার মতো মারাত্মক ধরনের অপরাধ তার ব্রেনের মধ্যে ঢুকতো না। কারণ ইসলামী শিক্ষাই একমাত্র তাকে পারে জিনা, ব্যভিচার থেকে তাকে বাধা প্রদান করতে। কোরআনী শিক্ষায় এবং হাদিসের শিক্ষায়, ইলমে ওহীর শিক্ষায় একজন যুবক এবং যুবতীকে পারে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকানোর মাধ্যমে জিনা এবং ব্যভিচার, এই পাপাচার থেকে তাকে বাধা প্রদান করতে। মুহতারাম হাজিরিন, এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে যারা জিনা করতেছে, ব্যভিচার করতেছে, আপনি 99% দেখবেন যে তারা জিনা করতেছে, ব্যভিচার করতেছে, এই মারাত্মক ধরনের অপরাধ তারা অপরাধী হচ্ছে, তারা এই দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে। ঠিক কিনা ভাই? কি ঠিক না? আপনি হাই স্কুল থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই যে একটা অবাধ মেলামেশা বলতে ডান পাশে ছেলে, বাম পাশে মেয়ে, অথবা একসাথে একই টেবিলে ছেলে এবং মেয়ে, এই যে তারা নিকটবর্তী হচ্ছে, এটার মাধ্যমে তারা
জিনার দিকে চূড়ান্ত পর্যায়ে তারা ধাপিত হচ্ছে। এ ঠিক কি ঠিক না? এভাবে অপসংস্কৃতির যত কালচার রয়েছে তারা এই শিক্ষার মাধ্যমে তারা ওই কালচারগুলো গ্রহণ করে এবং বিভিন্ন অনুষ্ঠানে অবাধ মেলামেশার মাধ্যমে জিনার দিকে ধাপিত হচ্ছে। যেমন বিবাহে অনুষ্ঠানের আপনি সে গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলে এবং মেয়ে একত্রিত হচ্ছে, গান বাদ্য ঢোল ইত্যাদি বাজাচ্ছে। ছেলে এবং মেয়ে যুবক যুবতী একত্রিত হওয়ার মাধ্যমে প্রাথমিক কাজ তারা সেরে ফেলেছে, আর এক পর্যায়ে তারা চূড়ান্ত পর্যায়ে জিনার দিকে তারা ধাবিত হচ্ছে, ব্যভিচারের দিকে তারা ধাবিত হচ্ছে। এভাবে আপনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অবাধ মেলামেশা করতেছে ছেলে এবং মেয়ে, এবং তারা হিন্দুদের একটি রীতিনীতি আছে, সংস্কৃতি রয়েছে, রং নিয়ে তারা খেলা করে। ছেলে তার রংকে মেয়ের গালের মধ্যে মাখাচ্ছে। এই যে প্রাথমিক পর্যায়ে একটা কাজ তারা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে কিংবা অশৃঙ্খলভাবে যেভাবেই আপনি বলুন না কেন, বাস ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে মাখামাখি হচ্ছে, এক পর্যায়ে জিনার দিকে ধাপিত হচ্ছে। এভাবে আজ বর্তমান সমাজে বাংলাদেশের অধিকাংশ মুসলিম নারীদেরকে ওই হিন্দুত্ববাদীর ভারতের ইন্ডিয়ার যে থিওরি রয়েছে, যে প্রেমের মাধ্যমে যে মুসলিম মেয়েদেরকে আয়ত্ত করা, পরিচয় দিবে আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি আব্দুল আজিজ ইত্যাদি নাম বলে, অথচ তার নাম হিন্দু নাম, তার নাম আদৌ মুসলমান নাম নয়। তার মুসলমান নাম আইডি ব্যবহার করে ফেসবুক কিংবা ইন্টারনেট বিভিন্নভাবে মুসলিম সমাজের যারা বর্তমান প্রেক্ষাপট নিয়ে এত তাদের গভীর চিন্তা তার মনের মধ্যে নেই। এক কথায় সরল মনা একজন মেয়ে, তাকে যখন একজন হিন্দু মুসলমান সেজে তাকে বিভিন্ন ছলে বলে কৌশলে তাকে বিভিন্নভাবে তার সাথে ভালোবাসা চক্রান্ত করা হয়, কিংবা তাকে বলা হয় যে আমি হিন্দু, আমি মুসলমান হতে চাই, যে কোনোভাবে সে তার মায়ার জালে সে আবদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে মুসলমান সন্তান যারা মুসলিম মহিলা মেয়েরা, তারা তাদের ওই হিন্দুদের টুপগুলো গিলে ফেলেতেছে, বা এক পর্যায়ে তাদের সাথে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হচ্ছে। এক পর্যায়ে তার সাথে যখন ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়, এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে তার সাথে ফিজিক্যাল রিলেশন সৃষ্টি হয়, তার পেটের মধ্যে বাচ্চা চলে আসে। এভাবে একজন মুসলিম সমাজের মুসলমান মেয়েদেরকে, মহিলাদেরকে এভাবে তারা আক্রান্ত করতেছে। এভাবে তাদের টার্গেট হচ্ছে মুসলিম মেয়েদের সাথে প্রেম ভালোবাসার মাধ্যমে, ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে মুসলিম মেয়েদের পেটের মধ্যে ওই হিন্দুদের বাচ্চা দেওয়া। এটা হচ্ছে এক টার্গেট। দ্বিতীয় নাম্বার টার্গেট হচ্ছে মুসলমান সন্তানদেরকে, মুসলমান মহিলাদেরকে, মুসলমান মেয়েদেরকে ভালোবাসার প্রেমের মধ্যে আবদ্ধ করে ইন্ডিয়ার মধ্যে পাচার করে পতিতালয়ে বিক্রি করে দেওয়া। এ বিশাল একটা চক্রান্ত আজ বাংলাদেশের মুসলিম সমাজে যারা মা বোন রয়েছে, বিশেষ করে যুবতী রয়েছে, তাদেরকে এই টার্গেট করতেছে। অলরেডি অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এজন্য আমরা যারা অভিভাবকের দায়িত্ব পালন করতেছি, পিতা মাতার আসনে বসে আছি, আমাদের প্রত্যেকটি সজাগ দৃষ্টিপাত আমার ছেলের দিকে যেমন দিতে হবে, তার চেয়ে দ্বিগুণ দিতে হবে মেয়ের দিকে। আমার মেয়ে, আমার ছেলে 7-8 বছর পর থেকে তাকে চোখে চোখ রেখে তাকে ওই শাসন করতে হবে। সেই শাসন বলতে কি বোঝায়? সে কার সাথে মেলামেশা করে, কার সাথে ওঠা বসা করে, কার সাথে চলাফেরা করে, সে স্কুল ভার্সিটিতে যায়, সে কতক্ষণের জন্য যায়, সে কোচিং করতেছে, কতক্ষণের জন্য কোচিং করতেছে, সে মার্কেটে যাচ্ছে, কতক্ষণ কার সাথে মার্কেটে যাচ্ছে, সব কিছু চৌকান্না থাকা। এই জন্য বলেছি বর্তমান সমাজে জিনা, ব্যভিচার, ধর্ষণ বৃদ্ধি হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে পিতা মাতার কারণে সমাজের মধ্যে তার সন্তানরা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে। পিতা মাতা চৌকন্ন না থাকার কারণে, পিতা মাতা অভিভাবকের দায়িত্ব সঠিকভাবে না পালন করার কারণে। মুহতারাম হাজিরিন, এই জন্য পিতা মাতাকে
অবশ্যই অবশ্যই সজাগ দৃষ্টিপাত রাখতে হবে তার ছেলে এবং মেয়ের প্রতি। জন্য পিতা মাতার দায়িত্ব অত্যন্ত অত্যন্ত কঠিন দায়িত্ব, যে অভিভাবকের দায়িত্ব। সন্তান বাস জন্ম দিয়ে তার কোনো দায়ভার আমি গ্রহণ করলাম না, সেটা যদি আমি গ্রহণ করি তাহলে পিতা মাতার কারণেই তার সন্তানরা নষ্ট হচ্ছে। এই দায়ভার, এই জবাবদিহিতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় কারণ হচ্ছে সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, দর্শন বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে সুহবত। আমার সন্তান কার সাথে চলাফেরা করে, আমার সন্তান কাদের সাথে উঠা বসা করে, এটা পিতা মাতার যেমন দায়িত্ব, ঠিক যুবক যুবতী সে বড় হচ্ছে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। সে কাদের সাথে উঠা বসা করলে সে সুন্দরভাবে সমাজের মধ্যে আত্মমর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বসবাস করতে পারবে, তাকে অবশ্যই এটা চিন্তা করা দরকার। কারণ মানুষ সুদ খায়, ঘুষ খায় কিংবা খারাপ কাজ সমাজের মধ্যে করে, এটা ঢাকা নিজেকে এই অপরাধটা তওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কি মাপ পাওয়াটা অত্যন্ত সহজ বিষয়। আরেকটা হচ্ছে সমাজের মধ্যে মিথ্যা কথা বলা, খুন খারাপি করা ইত্যাদি যতই অপরাধ করুক না কেন এটা মানুষ সহজেই ভুলে যায়। কিন্তু চারিত্রিক একটা বিষয় রয়েছে যে এই ছেলেটা অমুক মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়েছে, এটা যদি সত্যিকার অর্থে ঘটে সমাজের মধ্যে, তাহলে সমাজ তাকে সারা জীবনের জন্য তাকে বাঁকা চোখে দেখবে কি দেখবে না। সে হাজার তওবা করুক, তারপরও যদি সমাজের মধ্যে এই ছেলেটা কিংবা মেয়েটা ভেগে গিয়ে বিবাহ করেছে, কিংবা এই ছেলেটা সরাসরি জিনার মধ্যে হাতে নাতে ধরা খেয়ে লিপ্ত হয়েছে, এই যে একটা বিষয়, মেয়ে হোক ছেলে হোক, এই চারিত্রিক এই অপরাধটা সমাজ তাকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরও তাকে নিয়ে আলোচনা করে, কি করে কি করে না, এমন একটা বিষয়, এটা চারিত্রিক বিষয়। এজন্য যারা যুবক যুবতী রয়েছে তাদের উচিত ভালো লোকদের সাথে উঠা বসা করা, সুহবতে সালেহ কুনা সালেহ কুনা। এই যে শের রয়েছে, যে কবি বলেছেন যে সুহবত এমন একটা জিনিস যে তুমি ভালো লোকদের, সৎ লোকদের সাথে যখন তুমি উঠা বসা করবে, ভালো তুমি সৎ লোক হয়ে যাবে। আর যদি তুমি অসৎ লোকদের সাথে উঠা বসা করো তাহলে তো তুমি কি অসৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তুমি যখন আতরের দোকানে যাবে, আতর শরীরের মধ্যে না লাগান, কিন্তু তা সত্ত্বেও তোমার শরীর থেকে, আতরের দোকান থেকে বের হওয়ার পরও তোমার শরীর থেকে 5-10 মিনিট আতরের গ্রাম তোমার শরীর থেকে বের হবে, এটাই স্বাভাবিক। আবার যখন তুমি কামারের দোকানে যাবে, কামারের দা ছোঁয়া কিংবা কয়লা ইত্যাদি তুমি স্পর্শ না হওয়া সত্ত্বেও তোমার শরীরের মধ্যে অজান্তে সেই কালিগুলো লেগে যাবে, বোঝা যাবে তুমি কামারের দোকান থেকে বের হয়েছে। এই জন্য সুহবত অত্যন্ত মারাত্মক ধরনের একটা বিষয়, যে ভালো লোকদের সংস্পর্শে যদি আমার আপনার সন্তানেরা যায় তাহলে তো ভালো হবে। আর যদি খারাপ লোকদের সাথে চলাফেরা করে বা সে একসময় খারাপ হয়ে যাবে, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বিষয়। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা একজন যুবক যুবতীকে জেনার দিকে ধাবিত করে। একটা ছেলে কিংবা মেয়ে ভালো, সে যখন প্রাইমারি থেকে হাই স্কুলে উঠে, হাই স্কুলের অবস্থা, এই সামাজিক অবস্থা যখন সে উপলব্ধি করে, তার চোখ কান কিছুটা খুলতে থাকে, দেখে যে স্যার হয়ে একজন 7, 8, 9 ক্লাস এই সমস্ত ছাত্রীর সাথে খারাপ আচরণ করতেছে, কিংবা একই সাথে ছেলে এবং মেয়ে পড়ালেখা করতেছে, কিছুটা চোখ কান তার খুলে যায়। আবার যখন হাই স্কুল পাশ করে সে যখন কলেজ ভার্সিটিতে যায়, তার আরো চোখ কান খুলে একেবারে স্পষ্ট হয়ে যায়, এবং সে আকাঙ্ক্ষিত হয় যে জিনা কিভাবে করতে হয়। কারণ প্রাথমিক যে সমস্ত কাজ রয়েছে এগুলো হাই স্কুল কিংবা প্রাইমারি থেকে সে সেরে ফেলেছে, প্রাথমিক কাজ সে সেরে ফেলেছে।
এখন শুধু সে ফিজিক্যাল রিলেশন ছেলে মেয়ের সাথে করবে, মেয়ে ছেলের সাথে করবে, এটা সে আকাঙ্ক্ষা করে, এটা সে কি মনে মনে কল্পনা করে। এজন্য এক পর্যায়ে সে এক সপ্তাহের জন্য 3 দিনের জন্য সে উধাও হয়ে যায়। ঢাকা শহর সে নাই, আত্মীয় স্বজনের বাড়িতে সে নাই, কোথায়? কক্সবাজার। সে 1 সপ্তাহ বেরিয়ে এসেছে। কার সাথে? তার বন্ধুর সাথে। ছেলে তার মেয়ে বন্ধুকে নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছে, 1 সপ্তাহ কাটিয়েছে। 1 সপ্তাহ একসাথে থেকেছে, একই হোটেলে থেকেছে, একই বালিশের মধ্যে রাত যাপন করেছে। তার মানে ফিজিক্যাল রিলেশন কি তার হয় নাই? অবশ্যই হয়েছে, আলামতে স্পষ্টভাবে প্রমাণিত। তাহলে 3 নম্বর বিষয় হচ্ছে এই যে একটা সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে আমাদের কলেজ, ভার্সিটি, হাই স্কুল সব জায়গায় ছেলে এবং মেয়ে একত্রিত হয়ে তারা কি করতেছে? ক্লাস করতেছে। আর জিনার যে সমস্ত প্রাথমিক কাজ রয়েছে এগুলো সব তারা এখানে সেরে ফেলেছে। আর চূড়ান্ত কাজ তারা একান্তভাবে মিলিত হয়ে তারা করতেছে। সমাজ ব্যবস্থার এটা একটা দোষ। আর যদি ইসলামিক সমাজ ব্যবস্থা থাকতো তাহলে ওই প্রাইমারি থেকে আলাদাভাবে ক্লাস করা হতো, যা ইসলামী সমাজ ব্যবস্থায় পারে এটা করতে। হাই স্কুলের মধ্যে আলাদাভাবে ক্লাস করা হতো। এভাবে কলেজ, ভার্সিটির মধ্যে তো প্রশ্নই আসে না একসাথে ক্লাস করানো। এভাবেই বা সমাজ ব্যবস্থা এটা একটা কারণ এই দেশের মধ্যে, সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, দর্শন এভাবে কি বাস বিস্তার লাভ করা। 4 নম্বর বিষয় হচ্ছে অত্যন্ত মারাত্মক ধরনের একটা বিষয়, সেটা হচ্ছে মোবাইল, ইন্টারনেট। সমাজের মধ্যে, দেশের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে বর্তমান 2 ধরনের জিনা চলে। এক ধরনের জিনা হচ্ছে ডাইরেক্ট ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে জিনা করা। আরেক ধরনের জিনা হচ্ছে ছেলে মেয়েকে ধরেও না, ছুঁয়েও না, কিছুই না। মেয়ে ছেলেকে ধরে না, ছুঁয়ে না, কিছুই না, শুধুমাত্র কথা বলে, কথার মাধ্যমে ছেলে এবং মেয়ের যে একটা আকর্ষণ, এই আকর্ষণের মাধ্যমে তারা ওই কথা বলার মাধ্যমে তাদের হাত চলে নিচের দিকে, কথা বলে কানে আর জবান দিয়ে, বাস এক সময় তারা তাদের যে সেক্স পাওয়ার রয়েছে এটা বের করার মাধ্যমে তারা কি জিনায় লিপ্ত হচ্ছে। অথবা সমাজের বিভিন্ন আধুনিক মার্কেটের মধ্যে এমন কিছু যে যৌনাচার, যে এমন লিঙ্গ, প্লাস্টিকের লিঙ্গ পাওয়া যায়, সেটার মাধ্যমে সেই বাচ্চাটা, সেই আপনি ওই ছেলের কথা বলবেন, ছেলেও ওই রকম একটা যে মেয়েকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার যৌনাঙ্গটা ঠিক এরকম প্লাস্টিকের যৌনাঙ্গ ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্যের মাধ্যমে তারা তৈরি করে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। ওই ছেলে ইচ্ছা করলে ওটা ক্রয় করে বাস তার ওই প্রেমিকার সাথে কথা বলে সে কি করতেছে, বাস রিলেশন কথা বলতেছে, কিন্তু সে তার ফিজিক্যাল সে প্লাস্টিকের সাথে সে চালিয়ে তার সে বীর্যটা বের করার মাধ্যমে যে বাস তার কাজ ছাড়তেছে। এভাবে মেয়ে তার ছেলে বন্ধুর সাথে কথা বলে এবং বাজার থেকে সে প্লাস্টিকের যে পুরুষাঙ্গটা ক্রয় করে বাস তার যৌনাঙ্গর মাধ্যমে প্রবেশ করানোর মাধ্যমে এভাবে কি সে তার যৌন চাহিদাকে মেটাচ্ছে। মোহতারাম হাজিরিন, কোথায় আছি আজ আমরা? চিন্তা করলে মাথায় হেঁট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নিচের দিকে চলে যায়। এগুলো আজ আমরা অনেকে যারা বয়স্ক তারা জানিই না, অথচ আপনি অনেকেই হয়তো নতুন শুনেছেন অধিকাংশ হয়তো বা, কিন্তু যুবক যুবতীরা এটা ভালো করেই জানে। তাহলে বলতেছিলাম যে জিনা 2 প্রকার। একটা হচ্ছে ছেলে এবং মেয়ে সরাসরি ফিজিক্যাল রিলেশন করতেছে, আরেকটা হচ্ছে যে রিলেশন করতে কথা বলার মাধ্যমে কিন্তু তাদের চাহিদা ঠিকই মিটাচ্ছে। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিনার মধ্যে লিপ্ত করতেছে, ডাইরেক্ট রিলেশনে না, ইনডাইরেক্ট। মুহতারাম হাজিরিন, তাহলে মোবাইল, ইন্টারনেট পুরা সমাজ ব্যবস্থাকে জিনার দিকে ধাবিত করতেছে। যুবক যুবতীদেরকে জিনার দিকে, ধর্ষণের দিকে ধাবিত করতেছে। তাহলে এই যে একটা অবস্থা, পিতামাতার যে গার্ডিয়ানিত্ব দায়িত্ব, এটা যদি অবহেলিত হয়, স্বাভাবিকভাবে যদি অবহেলিত হয়, তাহলে সন্তান খারাপের দিকে ধাবিত হয়। আর সাথে সাথে সোহবত, খারাপ ছেলে মেয়েদের সাথে যদি তার রিলেশন হয়, খারাপের দিকে ধাবিত হবে।
আবার সমাজ ব্যবস্থা তাকে ওইভাবে যদি ধাপিত করে সে অগ্রসর হবে। আবার যখন তার হাতে একটা টাচ মোবাইল থাকবে, ইন্টারনেট থাকবে, তার অ্যাপস থাকবে বিভিন্নভাবে, বাস তার সব কিছু জানা, অ্যাপসে ঢুকলেই তাকে দেখবে যে খারাপ পিকচারগুলো তার সামনে চলে আসতেছে, ভিডিওগুলো তার সামনে চলে আসতেছে। এই যে সমস্ত খারাপ যখন একটা যুবকের কিংবা একটা যুবতীর মাথায় চলে আসে, তখন তার অবস্থাটা কি হয়? কারণ তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষত্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে। একটা মেয়েকে মেয়েরই ভাব নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে সব কিছু যখন পজিটিভ, সে তো খারাপের দিকে খারাপ কাজটা সে করবেই করবে, চূড়ান্ত কাজটা সে করবেই করবে। তাহলে এভাবে পুরা পৃথিবীর মধ্যে বাস জিনা, ব্যভিচার, দর্শন এভাবে কি ছড়িয়ে যাচ্ছে। অথচ কিয়ামতের অন্যতম বড় একটি আলামত হচ্ছে জিনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকে তিনি কি বলেছেন? কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন তো প্রথমেই সতর্ক করেছেন, জিনার কাছেও তোমরা যেও না, ব্যভিচারীর কাছেও তোমরা যেও না। কাছেও বলতে প্রাথমিক কাজের দিকে তোমরা যেও না, চূড়ান্ত কাজ তো অনেক দূরের কথা। মুহতারাম হাজিরিন, জিনা বা ব্যভিচারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নির্ধারণ করেছেন। কারণ মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুলের পরে যে ইসলামী শরীয়ত থাকলে তার শাস্তিটা অবধারিত থাকতো। শরীয়ত যদি থাকতো, শরীয়তের আইন থাকতো, তাহলে এই জমিনে জিনার যে জিনা করলে পরে কি শাস্তি সেটা সে পেত। এই শাস্তি না থাকার কারণে জিনার যে একটা অপরাধ, এটা ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে, পুরা পৃথিবীতে বিস্তৃত হচ্ছে। মুসলিম দেশ বলেন, অমুসলিম দেশ বলেন, প্রত্যেকটা দেশের মধ্যে জিনা, ব্যভিচার, দর্শন বৃদ্ধি পাচ্ছে। তাহলে মুসলমান দেশেও আছে, অমুসলিম দেশেও আছে। মুসলমান দেশে দ্বন্দ্ব থাকতো যদি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের আইন জমিনের মধ্যে বাস্তবায়ন থাকতো। সেই আইন কি? আল্লাহ রাব্বুল আলামিন তো কুরআনুল কারীমে স্পষ্টভাবে তিনি বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুন মিনাল মুমিনিন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে কি বলেছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি, যে জিনাকারী আর জিনাকারিনী যদি জিনায় লিপ্ত হয়ে যায়, চূড়ান্ত কাজ হয়ে যায় এবং চারজনের সাক্ষীও প্রমাণিত হয়, চারজন সাক্ষী নাই, উভয়ই নিজেরা স্বীকার করেছে যে তারা জিনা করেছে, তাহলে তার কি শাস্তি? তার দুই ধরনের শাস্তি। যদি উভয় মহিলা এবং ওই পুরুষ বিবাহিত না হয়, তাহলে তাকে উভয়কে 100 বেত্রাঘাত দেওয়া হবে, 100 বেত্রাঘাত তাদেরকে দেওয়া হবে। আর বিচারক ইচ্ছা করলে ওই দুইজনকে 1 বছরের জন্য নির্বাসন দিতে পারে। এটা হচ্ছে যারা বিবাহ করে নাই তাদের শাস্তি। আর আরেক ধরনের শাস্তি আছে যারা বিবাহ করেছে, কুমারিত্ব না, বিবাহ করেছে, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, উভয়ের মধ্যে অবৈধভাবে, উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক না, অবৈধ, পুরুষ এবং নারী বিবাহিতা, তার স্ত্রী আছে, তার কি স্বামী আছে, কিন্তু উভয়ের মধ্যে প্রেম ভালোবাসার মাধ্যমে যখন জিনায় লিপ্ত হলো, প্রমাণিত হলো, অথবা উভয়ই স্বীকার করলো, তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, সাথে সাথে রজম করা। রজম কি জিনিস? বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে সামনে থেকে যারা উপস্থিত থাকবে তারা তাদেরকে পাথর মেরে হত্যা করা। এটা হচ্ছে ইসলামী শরীয়ত, যেটা বিভিন্ন দেশের মধ্যে আছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত শাস্তি, কেউ যদি মুসলিম সমাজে এই জিনায় লিপ্ত হতো, এই ধরনের কয়েকটা শাস্তি যখন এই দেশের মধ্যে বাস্তবায়িত হতো, প্রয়োগ হতো, তাহলে জিনার মতো অপরাধ কোন যুবক যুবতী করার সাহস পেত? সাহস পেত? কারণ মায়ের উপরে কোনো ওষুধ আছে? মায়ের উপরে কোনো ওষুধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত এই আইন যদি জমিনের মধ্যে বাস্তবায়িত হতো, প্রয়োগ হতো, তাহলে মানুষ অপরাধ করলেও এই অপরাধগুলো আস্তে আস্তে একেবারে 0 পয়েন্টে চলে আসতো। ঠিক কিনা ভাইরা? আবার দেখেন যে একদল মানুষ কোনো নারীকে
অহেতুকভাবে তুহমত দিল যে এই নারী জিনা করেছে, কোনো সাক্ষী নাই তাদের সাথে, তার কাছে কোনো সাক্ষী নাই, অথবা কোনো পুরুষকে এই তুহমত দিল, এই অপবাদ দিল এই ব্যক্তি জিনা করেছে। এই যে একটা অপরাধ, সত্যিকার অর্থে সে অপরাধী, কিন্তু আপনার কাছে কোনো সাক্ষী নাই, আপনার কাছে কোনো সাক্ষী নাই, 4 জন সাক্ষী আপনার কাছে নাই, 3 জন সাক্ষী আছে। শরীয়ত বলতেছে 3 জন সাক্ষীর সাক্ষী গ্রহণ করা হবে না, অন্তত পক্ষে 4 জনের সাক্ষী এখানে অবশ্যই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারেও তিনি বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা জিনার অপবাদ কোনো পুরুষকে দিল অথবা নারীকে দিল, অথচ তাদের কাছে কোনো সাক্ষী নাই, এই যে তাদের কাছে সাক্ষী নাই, অপরাধ তাদের উপর চাপিয়ে দিল, যারা চাপিয়ে দিল তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে কি ফাসিক, তাদের সাক্ষী পরবর্তীতে আর গ্রহণ করো না। তাহলে আপনি দেখেন যে সমাজের মধ্যে, বর্তমান সমাজের মধ্যে যে জিনা কত ব্যাপকভাবে চলতেছে, এভাবে দর্শন কত ব্যাপকভাবে চলতেছে। 29 তারিখ যে দর্শনের ঘটনা কুমিল্লার মধ্যে ঘটলো, এটা কি আমাদের জানা আছে? একজন সুস্থ মানুষ কল্পনা করলে তার মস্তিষ্ক ঠিক থাকার কথা নয়। একজন 8 বছরের বাচ্চা স্কুল থেকে ফেরার সময় মফিজ নামে একজন ব্যক্তি নেশাখোর, সে ছোট্ট এই বাচ্চাটাকে ধান খেতে নিয়ে গেল আর তাকে ধর্ষণ করে ওই ছোট্ট বাচ্চাটা চিৎকার করতেছে, চিৎকারকে বন্ধ করার জন্য, স্তব্ধ করার জন্য তাকে গলা টেপে তাকে হত্যাও করলো। নাউজুবিল্লাহ। বলে এই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি কিভাবে আসবে বলেন? এই দেশে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথর নিক্ষেপ করে আমাদেরকে হত্যা করে নাই, এটাই তো অনেক শুকরিয়ার বিষয়। যে দেশের মধ্যে 8 বছরের শিশু বাচ্চাটাকে জোরপূর্বক ধান খেতের মেয়ে তার পোশাক খুলে তাকে ধর্ষণ করলো, অতঃপর তাকে হত্যা করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি কিভাবে সহ্য করেন? কিভাবে তিনি সহ্য করেন? আমরা বৃষ্টির নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে রহমতের বৃষ্টি আশা করতেছি। একদিক দিয়ে রহমতের বৃষ্টি আশা করতেছি, আর অন্যদিকে জিনা, ব্যভিচার, লুটতরাজ, জুলুম, নির্যাতন সব কিছু চলতেছে। আমরা যে আল্লাহর পক্ষ থেকে পাথরের চাপা খাই নাই, পাথরের বৃষ্টি এই দেশের মধ্যে নাজিল হয় নাই, এটা অনেক ভাগ্যের বিষয়। এটা মুহতারাম হাজিরিন, সাথে সাথে এই যে আপনি এই একটা দেশের মধ্যে যদি ইসলামিক আইন থাকতো, আইন ব্যবস্থা থাকতো, তাহলে একটা তুহমত, একটা অপবাদ, একটা এই সামান্য থেকে সামান্য বিষয় 3 বছর 13 দিন পর্যন্ত ঝুলে থাকে না, ঠিক না বলেন? 3 বছর 13 দিন কি বলেন, কি জানেন আপনি? একজন মানুষের 50 বছরের জীবন থেকে 3 বছর 13 দিন জেলের মধ্যেই তাকে নিয়ে নেয় একটা মামলার কারণে। একটা সামান্য থেকে সামান্য মামলার কারণে তাকে তার জীবন থেকে অন্যতম সময় জেলখানার মধ্যে কাটিয়ে দেওয়া হয়েছে। অথচ এই দেশের মধ্যে যদি শরিয়া আইন থাকতো, তাহলে এই সামান্য থেকে সামান্য বিষয় 3 ঘন্টার মধ্যেই একটা ফয়সালার মধ্যে বাস্তবায়ন হইত, আদালত কায়েম হতো। সে কি তার স্ত্রীকে স্ত্রী না, সে কি তার স্ত্রীকে স্ত্রী না, এটা প্রমাণিত হতো। শরিয়া আইন থাকলে 3 দিন লাগতো না, 3 ঘন্টার মধ্যে যথেষ্ট হয়ে যেত। এই দেশের মধ্যে ওই ইউরোপ, আমেরিকা, ব্রিটিশদের আইন এখনো পর্যন্ত আছে বিদায় মানুষ মজলুম অবস্থায় বছরের পর বছর জেলের মধ্যে আবদ্ধ হচ্ছে। তাদের জীবনের অনেক মূল্যবান সময়গুলো জেলের মধ্যে কাটিয়ে দিচ্ছে তারা বিনা বিচারে, জুলুম, নির্যাতনে। মুহতারাম হাজিরিন, এগুলো হচ্ছে দুঃখের বিষয়, দুঃখের কথা, হৃদয়ে ছিঁড়া কথা। এজন্য আমাদেরকে আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হবে। আমরা যারা পিতামাতা রয়েছি, আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, এভাবে আমাদের যুব সমাজ যারা রয়েছে, অন্ততপক্ষে তোমরা তোমাদের জীবনকে চিনো, জীবনকে উপলব্ধি করো। তুমি তোমার মোবাইল, ইন্টারনেট ঘেটে ঘেটে
তুমি নিজেকে উত্তেজনা করতেছো, উত্তেজনা করার মাধ্যমে তুমি তোমার সেক্স পাওয়ারকে কিভাবে তুমি বের করবে, এটার জন্য সেই 7 বছর 8 বছরের মেয়েকে তোমাকে ধর্ষণ করতে হবে। এটার অন্যতম একটাই কারণ হচ্ছে মোবাইল এবং ইন্টারনেট এবং মস্তিষ্কর সেই যে ক্ষয় রয়েছে এই সমস্ত দেখার মাধ্যমে। সেটা মোহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে সজাগ হতে হবে। এই অত্যন্ত নাজুক পরিস্থিতি বর্তমান বিরাজ করছে সমাজ ব্যবস্থার মধ্যে, এভাবে দেশের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চমৎকার ভাবে আমাদেরকে তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা তো অনেক দূরের কথা, তোমরা জিনার প্রাথমিক কাজ যেগুলো রয়েছে এগুলোর কাছেও তোমরা যেও না। মুহতারাম হাজিরিন, এভাবে তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। তোমরা জিনার তো কাছে যেও না। জিনা অপ্রকাশ্য হোক প্রকাশ্য হোক, সামান্য থেকে সামান্য জিনা তোমরা মুসলমান, তোমাদের থেকে যেন এটা প্রকাশিত না হয়। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি জিনা করে অথচ সে মুসলমান, জিনা করা অবস্থায় সে মুসলমান থাকে না, সে মুমিন থাকে না, এই অবস্থায় যদি সে মারা যায়, সে বেঈমান অবস্থায় মারা গেল, তার ঈমানটা জ্বলন্ত অবস্থায় থাকে, সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না। এভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব যে জিনার ব্যাপারে অত্যন্ত সতর্ক করেছেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, আনসারী সাহাবী, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার করার অনুমতি দান করুন। নাউজুবিল্লাহ বলেন। কে আসলো? একজন আনসারী সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, এসে কি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কি জিনা করার অনুমতি দান করুন। আশেপাশে বসা সমস্ত সাহাবাই কেরাম আশ্চর্য হলো, আরে বলে কি লোকটা, সাহাবী কি পাগল হয়ে গিয়েছে? আল্লাহর রাসূলের কাছে জিনার অনুমতি চাচ্ছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে ইশারা দিয়ে শান্ত হতে বললেন। ওই যুবককে কাছে ডাকলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, ঘরে কি তোমার মা আছে? সে যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, মা আমার ঘরের মধ্যে আছে। রাসূল বলল, তোমার মায়ের সাথে কোনো ব্যক্তি যদি জিনা করে এটা তোমার কাছে কেমন লাগবে? দেখেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু আকাশচুম্বী, আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। অথচ আমরা হলে কি করব? আমরা রাগে গুসায় চেতে গিয়ে তাকে মারধর করা শুরু করতাম। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিচুয়েশন বুঝতেছেন। ওই সাহাবী যেহেতু অনুমতি চেয়েছে, রাসূল কিভাবে তাকে বোঝাচ্ছেন, বললেন, তোমার কি ঘরে মা আছে? বললেন, তোমার মায়ের সাথে কোনো পুরুষ যদি জিনা করে এটা কি তোমার কাছে ভালো লাগবে? তখন সেই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, কখনো আমার কাছে এটা ভালো লাগবে না। তখন রাসূল বলল যে তুমি যার সাথে জিনা করবে সেই মহিলা, ওই ব্যক্তি কারো না কারো মা, কারো না কারো মা। আবার রাসূল জিজ্ঞাসা করলো, তোমার কি ঘরের মধ্যে মেয়ে আছে, কন্যা আছে? সে যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ঘরের মধ্যে আমার মেয়ে আছে। রাসূল বলল, তোমার মেয়ের সাথে কোনো পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, এটা তোমার কাছে কেমন লাগবে? তখন সেই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত খারাপ লাগবে আমার কাছে এটা। তখন বলল, তুমি যার সাথে জিনা করবে, যে মেয়ের সাথে, সেই মেয়েটা কারো না কারো মেয়ে, কারো না কারো মেয়ে। আবার রাসূল জিজ্ঞাসা করলো, তোমার কি ঘরের মধ্যে ফুফু আছে? তোমার কি ঘরের মধ্যে খালা আছে? তোমার কি ঘরের মধ্যে তোমার নিকটতম আত্মীয় আছে, মেয়ে? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ফুফু আছে, আমার খালা আছে। তখন রাসূল বলল, যে মেয়ের সাথে তুমি জিনা করার জন্য চিন্তা করেছো, সে তো কারো না কারো ফুফু, কারো না কারো কি খালা। এখন তুমি তোমার খালার এই খবর যখন শুনবে, তোমার খালার সাথে কোনো পুরুষ জিনা করেছে, তোমার কেমন লাগবে?
তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত খারাপ লাগবে আমার কাছে, এটা আমি সহ্যই করতে পারবো না। আমার মায়ের সাথে কোনো পুরুষ জিনা করবে, আমার মেয়ের সাথে কেউ জিনা করবে, আমার খালার সাথে কেউ জিনা করবে, আমার ফুফুর সাথে কেউ জিনা করবে, এটা আমি বরদাস্ত করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি যে মেয়ের সাথে জিনা করবে সে তো কারো কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। সুতরাং হে আমার সাহাবী, আল্লাহুম্মা গফির যানবাহু, রাসূল ওই সাহাবীর জন্য দোয়া করলো, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে কি মাফ করে দাও, সে যে চিন্তা করেছিল জিনা এটা একটা অপরাধ। আল্লাহুম্মা গফির যানবাহু আল্লাহুম্মা মাহফাজ ফারজাহু, এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ওই সাহাবী ওই যে ওই মজলিস থেকে চলে গেল, মৃত্যু পর্যন্ত ওই জিনা তার কাছে সবচেয়ে নিকৃষ্টতম একটা বস্তুতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, সে বুঝতে পারলো জিনার মতো অপরাধ আর কিছুই হতে পারে না। কোনো পুরুষ, কোনো সাহাবী, কোনো পুরুষের কোনো মেয়ের সাথে জিনা করতে পারে না। সে আল্লাহর কাছে তওবা করলো, চূড়ান্ত পর্যায়ে তওবা। তাই মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা কাকে নিয়ে কল্পনা করতেছি। কোনো মেয়েকে নিয়ে কল্পনা করতেছে, সেই মেয়ে তো আমার মেয়ে হতে পারে, সেই মেয়ে তো আমার বোন হতে পারে, সেই মেয়ে তো আমার মা জাতির মধ্যে হতে পারে। তাহলে তাকে নিয়ে অবৈধভাবে কিভাবে আমি চিন্তা করে জিনা করব, তার সাথে অবৈধভাবে কথা বলবো, তার সাথে অবৈধভাবে প্রেম করব, ভালোবাসা করব, এগুলো না। হে যুব সমাজ, চিন্তা করো, ফিকির করো, চিন্তা করে ফিকির করো, নিজের জীবনকে সাজাও, নিজের জীবনকে উপলব্ধি করো। সুন্দর এই ছোট্ট জীবনকে সুন্দর যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আখিরাতের জীবন অনন্তকাল আমরা সুখে থাকবো। আমরা জিনা থেকে যদি আমরা নিজেকে বিরত রাখতে পারি, তাহলে অবশ্যই কাল হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে জান্নাত দান করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে জান্নাতের মধ্যে হুরদের সাথে বিবাহ পড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। তাই আসুন, কোরআনের দিকে আসুন, হাদিসের দিকে আসুন, তাহলেই আমাদের জীবন সুন্দর করতে পারবো, সুখময় করতে পারবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের পিতামাতাকে এভাবে আমাদের দেশ থেকে যে সমস্ত খারাপি রয়েছে সমস্ত খারাপি দূর করে দেন, সমাজ ব্যবস্থাকে ভালো করুক, পিতামাতাকে সুন্দর অভিভাবকত্বের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। তাহলেই সমাজ থেকে জিনা, ব্যভিচার, তুহমত, ব্যভিচার, জুলুম, নির্যাতন সব চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বাড়ি দ্বারা আমাদের দেশের মধ্যে তিনি নাজিল করবেন, অবশ্যই নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।